এদিকে তারাতলায় বিপর্যয়ে পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এই কালীচরণের মাথায় কার হাত সেখানেও পৌঁছতে হবে। কালীচরণের রক্ষাকর্তাকে তাকে হেফাজতে রেখে জানতে চায় এসআইটি। প্রভাব খাটিয়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাশ করিয়ে দিয়েছিল কালীচরণ। আদালতে এই অভিযোগ করেছেন সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল। কালীচরণ বন্দ্যোপাধ্যায় যা করতেন তা পুরো টিমওয়ার্ক। অনুমোদনের উপযুক্ত না হলেও করিয়ে দিতেন কালীচরণ। কালীচরণের মাথায় কে রয়েছেন, কার হাত রয়েছে তা জানতে চায় এসআইটি। ৪ জুলাই পর্যন্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হেফাজত হয়েছে। কলকাতা পুরসভায় কিভাবে চলত কালীচরণের মডিউল, কালীচরণের পিছনে ছিলেন কারা, এসআইটি তা জানতে চায়। আমরা যেটা বললাম যে এই লাইসেন্সটা প্রকিওর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন। এরকম ঘটনা আরও উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা কোর্টকে বলেছি যে ওনার মাথায় কে ছিলেন, কালী যে তার রক্ষাকর্তা কে, কালীর মাথায় কার হাত ছিল, এটা আমরা কোর্টকে বলেছি। কোর্ট 4 তারিখ অবধি পুলিশ কাস্টডি ওই যেই আমাদের ওদের যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। মানে তারাতলার ক্ষেত্রে একদম শুধুমাত্র কি তারাতলা নাকি আরো অন্যান্যগুলো আরোগুলো থাকতে পারে, সেটা ইনভেস্টিগেশন রিভিল করে যাবে। মানে আপনারা কোর্টে বললেন যে কালীচরণ একটা টিম ওয়ার্ক করতো, মানে কি আমরা বলেছি একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্টসগুলো বানিয়ে ওনাদেরকে দেয়। মানে তাকে সেখানে দেখা যাচ্ছে এনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটা যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। তারাতলা বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, আর তারপরেই আমরা দেখেছি গতকাল রাতেই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, আজ তাকে আদালতে তোলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি আসলে কে? কালীচরণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম থাকাকালীন তার ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন। সূত্রের খবর 2003 সালে রেভিনিউ সার্ভিসে যোগ দেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। 2006 সালে WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় দ্বিতীয় হন। পুলিশের নিয়োগ পরীক্ষায় হন প্রথম। 2008 সালে পুলিশের চাকরিতে যোগ দেন তিনি। পরে 2009 সালে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ডেপুটি ম্যানেজারের পরীক্ষায় প্রথম হন। যোগ দেন কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। সেই সময় ওই বোরোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। পুরসভার সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হবার পর ওএসডি হিসেবে তার সব কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে কালীবাবু হয়ে যেতে হতো সবাইকে।